আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাহ ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। শাখাইল পূর্বপাড়া নূরে মদিনা নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নকল্পে ৫ম বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে শুক্রবার, আজকে আমরা লাইভ করতেছি। এলেম পিপাসিত ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমার দাওয়াত, আপনারা সকলেই এই শাখাইল নূরে মদিনা নুরানী হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আসবেন এবং এখানে আমরা বক্তা দাওয়াত দিয়েছি রফিকুল ইসলাম মাদানী সাহেব নেত্রকোনা। আমরা অনেক কষ্ট করে তাকে দাওয়াত দিয়েছি, খুব কষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা মাদানী সাহেবকে আমরা পেয়েছি অনেক কষ্টের মাধ্যমে। তো আমাদের এই শাখাইল পূর্বপাড়া নূরে মদিনা নুরানী হাফিজা মাদ্রাসায় অনেক ছাত্রছাত্রী, এই মাদ্রাসার উপলক্ষে এই মাহফিল। তো আমাদের মাহফিলের কাজকর্ম অনেক আগানো। আলহামদুলিল্লাহ, আমাদের স্টেজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। এর মধ্যে আমাদের একটা কথা, যে আমাদের এই গ্রামেই প্রতিষ্ঠান দুইটা, এখান থেকে একটা মাহফিল হয়ে গিয়েছে। সেই মাহফিলে আমাদের বক্তার দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু সে আসতে পারে নাই। তো এই জন্য আমরা অনেকেই মন্তব্য করতেছি যে শাখাইলে একটা গ্রামে খালেক সাহেব শরীয়তপুরে আসার কথা ছিল, কিন্তু আসে নাই। আমরা অনেকেই ভাবতেছি যে এখানে রফিকুল ইসলাম মাদানী আসবে কি আসবে না, এটা আমরা অনেকেই মন্তব্য করতেছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা নিশ্চিন্তিত থাকবেন যে আমাদের মাহফিলে, এই পূর্বপাড়া মাদ্রাসায় নুরানী মাদ্রাসার মাহফিলে অবশ্যই মাদানী সাহেব আসবে। আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করে থাকেন। এবং কি তার সাথে আমাদের যোগাযোগ আগামীকালকে সকালেও হয়েছে, তার পিএসের সাথে হয়েছে এবং তার সাথে আমরা কথা বলেছি, মোবাইলে কথা বলেছি এবং কি আজকেও কথা হয়েছে এক পর্যায়ে। এরপরে শুধু তাই না, যে আমরা এরকম সিস্টেম করতেছি যাতে তাকে আমরা সাথে করে নিয়ে আসতে পারি। সাথে করে নিয়ে আসার জন্য আমরা তার কাছে ইনশাল্লাহ লোক পাঠিয়ে দেব। তো এই পর্যায়ে আমি বলতেছি যে আমাদের মাদ্রাসার সাথে এই নতুন মসজিদ, এই দেখা যায় ডোয়ার কাজ করা হবে, পাকা করা হবে। এই নতুন মসজিদ উঠেছি ছাত্রদের জন্য। তো এই মসজিদের দিকে আমরা খেয়াল করব যাতে মসজিদটা আমরা সুন্দর করে উঠাইতে পারি। আর আপনাদের দেশে বিদেশে যারা আছেন, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করে এই প্রতিষ্ঠানের শুভকামনা করবেন ইনশাআল্লাহ। এবং কি আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন এই রফিকুল ইসলাম মাদানী সাহেবের মাহফিলে আমরা অবশ্যই যোগ দিব এবং একে অপরকে দাওয়াত দিয়ে মাহফিলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখন আমরা যাচ্ছি স্টেজের দিকে। আমাদের স্টেজে কতটুকু পরিমাণ কাজ হয়েছে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। কতটুকু কাজ আমরা শেষ করেছি। আসলে আমরা রফিকুল ইসলাম মাদানীকে কি দাওয়াত দিয়েছি নাকি আমরা কোনো মন্তব্য করতেছি, এটা আমাদের দেখার বিষয়। তবে ইনশাআল্লাহ আপনারা নিশ্চিত থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ মাদ্রাসার সামনে থেকে আমরা লাইভে ছিলাম। এখন আমাদের যেই কাজ কতটুকু হয়েছে, স্টেজের কাজ এবং প্যান্ডেলের কাজ, সেই জায়গায় আমরা দেখানোর জন্য আপনাদের এখানে আসছি। আপনারা দেখেন, আপনারা লাইভে আসি দেখেন যে আমাদের স্টেজের কাজ কতটুকু করেছি। আমাদের কাজ প্রায় শেষের দিকে। গত রাত্রে মোটামুটি 3টা পর্যন্ত তারা কাজ করেছেন এবং স্টেজের কাজও প্রায় শেষের দিকে। তো এই পর্যায়ে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই আপনাদের জন্য এত বড় আয়োজন করেছি। শাখাইলের মানুষ এত বড় আয়োজন করেছে আপনাদের জন্য, যাতে করে এক নজর রফিকুল ইসলাম মাদানী সাহেব নেত্রকোনা তাকে দেখতে পারেন। মাদানী সাহেব দেখতে পারেন, বারবার সে নির্যাতিত হয়েছে, জেলখানায় আবদ্ধ হয়েছিলেন, তাকে অনেক সাজা দিয়েছেন। শুধু তাই না, তার সাথে আরও ওলামায়ে কেরাম তাদেরকেও জেলখানায় নিয়ে সাজা দিয়েছেন।
রফিকুল ইসলাম মাদানী সাহেবের যে দাওয়াত দিয়েছি তাই আসবে, সে জেলখানায় আবদ্ধ ছিলেন, তাকে অনেক নির্যাতিত করা হয়েছে। এই যে আমাদের পোস্টার, এই যে আমাদের রফিকুল ইসলাম মাদানী সাহেব নেত্রকোনা, তাকে আমরা অবশ্যই দাওয়াত দিয়েছি। তো সেই পর্যায়ে আপনাদেরকে আমি আবারও বলতেছি যে আমাদের এই মাহফিলে আপনারা আসবেন। যদি আপনারা না আসেন, আমাদের যে এত বড় আয়োজন, তাহলে আমাদের আয়োজনটা ব্যর্থতা হয়ে যাবে। এজন্য আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করছি যে আপনারা এখানে এই মাহফিলে আসবেন। এবং কি দেখেন, এই আমাদের স্টেজ অনেক হাই করেছি যাতে আপনারা দূরের থেকেও দেখতে পারেন। স্টেজটা অনেক সুন্দর করে আমরা করতেছি, আরও স্টেজে অনেক কাজ আছে, আরও সুন্দর করে করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, এবং যে যেখানে থাকেন না কেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং প্রতিষ্ঠানের দিকে খেয়াল করবেন। এবং শুধু তাই না, আমাদের এই মাদ্রাসায় প্লে থেকে নিয়ে 3 পর্যন্ত এবং হেফস ও নাজারা বিভাগে আমাদের ভর্তিও চলছে। আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দেবেন এবং কি ভর্তি করে দিয়ে তাদেরকে কোরআনের হাফেজ এবং আলেম হওয়ার মতো সুযোগ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের সন্তানদেরকে যদি এই মাদ্রাসায় ভর্তি করে দেন, নুরানি মাদ্রাসা হেফসখানা যদি ভর্তি করে দেন, তাহলে আপনাদের এই সন্তানে আপনার জানাজা পড়াবে, আপনার জন্য 2টা হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করবে। এই সন্তানের বদলতে আপনি কবরের জগতে যাই আপনি শান্তিতে থাকবেন। কবরে আপনার সহজ হয়ে যাবে, আপনার জন্য সন্তান দোয়া করবে। এই দোয়ার মাধ্যমে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।